ভাষা আন্দোলনে তিনি ছিলেন একেবারেই সামনের সারিতে। সারা জীবন মাতৃভাষায় শিক্ষা ও শিক্ষিত জাতি গঠনে কাজ করেছেন। তার সুদীর্ঘ জীবন পুরোটাই ছিল দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত। সে শেখার শ্রেণী কিন্তু উচ্চশিক্ষা, বিজ্ঞান শিক্ষা, উচ্চ আদালতে সর্বত্র, এক কথায় জাতীয় জীবনে সর্বত্র এই ঔপনিবেশিক রাজভাষা ইংরেজিকেই রক্ষা করে গেলেন। জাতীয় জীবনের সর্বস্তরে বাংলা এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। ভাষা আন্দোলনের প্রেরণা ধারণ করে যাতে তরুণ প্রজন্ম বেড়ে ওঠে, সেই প্রত্যাশা লালন করতেন সবসময়। 20 ফেব্রুয়ারিতে বিকেলবেলা ঢাকার প্রশাসন 140 ধারা জারি করে, এই ঘোড়ার গাড়িতে করে মাইকে ঘোষণা। সেটার তাৎক্ষণিক প্রতিবাদ হয়েছিল হলগুলোতেও, আমাদের হোস্টেলেও, যে 140 ধারা মানি না। সেই ধারায় সর্বদলীয় কমিটির মিটিং, তারা রাজনীতিকরা চেয়েছিলেন সরকারের সাথে সংঘাতে না যাওয়া। সাধারণ ছাত্ররা স্বতঃস্ফূর্ত প্রেরণায় বলেছিল যে না, এটা মানি না। আহমেদ রফিকের লেখায় প্রাধান্য পেয়েছে ভাষা আন্দোলন আর রবীন্দ্রনাথ। তার কবিতা, প্রবন্ধ, ভাষা আন্দোলনের ইতিহাস, গবেষণা মিলিয়ে লিখিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক। 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ বহু পুরস্কার ও পদক পেয়েছেন আহমেদ রফিক। দুই বাংলার রবীন্দ্র চর্চায় তার অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে কলকাতার ট্যাগর রিসার্চ ইনস্টিটিউট থেকে তাকে দেওয়া হয় রবীন্দ্রতত্ত্বাচার্য উপাধি। বার্ধক্যজনিত কারণে রোববার তাকে বারডেমে ভর্তি করা হয়। পরিচিতজনরা জানান, কিডনির সমস্যা ছাড়া কয়েকটি মাইল্ড স্ট্রোক হয়েছিল তার। এখানেই আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গতকাল স্যারের শরীরটা একটু খারাপ হওয়ার কারণে চিকিৎসকদের পরামর্শে ওনাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল এবং তারপর আমরা আশাবাদী ছিলাম। আমরা ডাক্তারের সাথে বারবার কথা বলছিলাম যে 1% চান্স থাকলেও আমরা সেটা হাতছাড়া করব না, আমরা চেষ্টা করব। ভাষা সৈনিক আহমেদ রফিকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আরও অনেকে। কিডনির সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, অন্য ওই যে ইএসআর বাড়তি ছিল, অন্য সমস্যা, সোডিয়াম কম ছিল, এইগুলিতে অনেক রোগে জড়ায় ধরছিল। আহমেদ রফিকের জন্ম 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায়। ব্যক্তিজীবনে নিঃসন্তান, আহমেদ রফিকের স্ত্রী মারা গেছেন 2006 সালে। আজকে এখানে গোসলের পরে ওনাকে মর্চুয়ারিতে রাখা হবে। শনিবার দিন বেলা 11টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা ওনাকে শহীদ মিনারে নিয়ে যাব। উনি ওনার দেহ দান করে গেছেন বারডেম হাসপাতালকে আজকে থেকে প্রায় 10-12 বছর আগে। এটা হয়তো অনেকেই জেনে থাকবেন। তো এটা ওনার শেষ ইচ্ছা যে ওনার দেহ আমরা দান করেছি। আহমেদ রফিক নেই, কিন্তু তার সারা জীবন জুড়ে হাজারো কর্মকাণ্ড আগামী প্রজন্মকে আলোকিত করবে, এমনটাই প্রত্যাশা